আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, আর তোমরাও আমার জন্য দোয়া করো। এই যে আমার ভিডিওটা তোমরা টাইনি না দিয়ে তোমরা ভিডিওটা দেখো, না দেখলে কি পুরোপুরি সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কি বোঝা যায় যে কিভাবে ভিডিওটা করলো কি না করলো। তোমরা শুধু আমার ভিডিওটা দেখোই, তোমরা সাবস্ক্রাইবও করো না, লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না। আমার ভিডিওটা দেখে শেয়ার করে দিও, যেন সবাই তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই যেন ভিডিওটা দেখে যেন মজা পায়। এই যে দেখো, দয়া করে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও, যেন আমার ভিডিওটা সবার কাছে পৌঁছায়, বুঝছো বন্ধুরা। এই দেখো, আমি আজকে আবার ব্রয়লার মুরগি নাদবো, আলু ভাজি করবো আর পোলাপান খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আম্মু পোলাও খাবো আর মুরগি নাদো আর হচ্ছে গিয়ে আলু ভাজি করো। তাই এই যে দেখেন রান্না করবে বইছি, গ্যাসের চুলায় দিছি, আর হঠাৎ করে দেখি কি যে গ্যাস নাই, চুলা বন্ধ হয়ে গেছে। পরে এখন কি করব, পরে মনে করো যে মাটির একটা চুলো ছিল, এই যে লাস্টে চুলোটা জ্বালায় সাইডে তো এই চুলোয়, এই যে দেখো এই চুলোয় এই যে মুরগি রান্না করছি। হাই রে স্বাদ হয়েছিল, সেই স্বাদ, এত স্বাদ কে। আমি এই যে আসলে খড়ি দিয়ে সব কিছু রান্না করলে মজাই লাগে, সেই মজা লাগে, সেই স্বাদ লাগে, এত স্বাদ কে। এই জন্যে এই যে খড়ি দিয়ে না দিছি, কী করবো, গ্যাস নাই, টাকা ভরা লাগবে তো গা। এই জন্য এই যে মাটির চুলায় রান্না করেছি, রান্না করে মাটির চুলায় মুরগিও রান্না করেছি, পোলাও রান্না করেছি, আলু ভাজিও করেছি, সব এই মাটির চুলায় রান্না করেছি। এই যে দেখেন, এই যে মাটির চুলা, গ্যাস নেই তাহলে কিভাবে রান্না করব, গ্যাস ফুরায় গেছে, টাকা ভরা লাগবে তো গা। সেই জন্যই করছি কি, যে মাটির চুলায় রান্না করছি, রান্না করে এই যে আপনাকে দেখাইতেছি, দেখেন এই যে আমরা মাটির চুলায় রান্না করেছি, দেখছেন তরকারিটুক সেই স্বাদ হয়েছিল। এই যে মাটির চুলায় রান্না করলে আসলেই সব কিছু ভালো লাগে। যে আমার দেখেন তরকারিটুক কত সুন্দর হয়েছে। পোলাও দিয়ে খাওয়ার জন্যে তো একটু ঝোল ঝোল রাখছিলাম আর কি, আমরা ঝোল ঝোল রাখিনি, তাও একটু ঝোল ঝোল রাখছিলাম। আর এই যে মুরগির গোস্তটুকু হয়ে গেছে, এখন এই যে আমরা পোলাও রান্না করব। দেখে বেরেস্তা বাইজি নিতেছি, কিন্তু বেরেস্তা বাইজিয়ে ওবে উঠায় রাখছিলাম না, ওবেই চাল দিয়ে দিছিলাম। এই যে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তারপরে যে কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ তেজপাতা দারচিনি সব দিয়ে দিছি। তারপরে এই যে লবণ দিয়ে ভালো করে লাইটি নেব, ভালো করে লাইটি নিয়ে তারপরে চালটা ডাইলে দেব। চালটা ডাইলে দিয়ে তারপরে মনে করো যে এই যে আদা বাটা দিলাম, আদা বাটা দিয়ে আদা বাটাটা ভালো করে লাড়াচাড়া করে দিয়ে তারপরে মনে করো যে চাল দেব ডাইলে, চাল ডাইলে দিয়ে চালটা ভালো করে ভাজিয়ে তারপরে পানি দিয়ে দেবো, গরম পানি। এই যে দেখো বেরেস্তাটা কত সুন্দর আছে, যে চাল আগেই ধুয়ে এটা ঝুড়ি করে নিয়ে দিয়ে রাখছিলাম। এই যে দেখেন একটু পানিও নাই, এই যে চালটা একটু লাইড়ি সাইডে নেব। দেখছেন এই যে মাটির চুলায়, গ্যাস ছিল না, পরে এই যে মাটির চুলায় আবার আহাই দিয়েছিলাম। এই যে মাটির চুলায় এই যে আগুন জ্বলতেছে, সেই স্বাদ, এত স্বাদ কে মাটির চুলায় রান্না। এই যে দেখেন নাড়াচাড়া করতেছি, ধুমা বাতাস উঠেছিল তো, তাই এই যে ধুমা লাগছিল, সেই ধুমা লাগছিল। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি মাপ মতন গরম পানি দিয়ে তারপরে ডেহি দেব। এই যে লাইড়ি দিচ্ছে যাতে নিচে পুড়ে না যায়, মাটির চুলায় নাদা তো যদি পুড়ে যায়, সেই জন্যেই লাইড়ি দিলাম পানি দিয়ে। এই যে ডানহি দিয়ে ডেহি দেব। এই যে আমি খড়ি দিয়ে রান্না করতেছি, দেখেন এই যে আমি ডানহিটা তুলে আবারও লাইড়ি দেব, লাইড়ি দিয়ে আবারও ডেহি দেব। ডেহি দিয়ে তোমাকে এটা ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবে, শেয়ার করে দিবে, সবাই যেন আমার ভিডিওগুলো দেখে, নিত্য নতুন ভিডিও শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, যাতে নিত্য নতুন ভিডিও সবার কাছে পৌঁছায়। এই যে আমি আবারও লাইট দিতেছি যাতে কাঁচা কাঁচা না থাকে। মাটির চুলায় রান্না করা তো একটু ভয়ও করে, যে যদি
কেবা হবিনি না হবিনি তার ঠিক নেই। তা দেখি যে পোলাও কয়টা সেই সুন্দর হয়েছে, সেই স্বাদ হয়েছে। আমি কিন্তু পোলাও খাইনি, তারপরেও আজকে খাইছিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে। উপরে আবার কয়টা আগুন দিয়ে দিছি। এই যে আলু ভাজি করবো, পোলাও হয়ে গেছে দেখি আলু ভাজি করবো। আলু ভাজি করে তারপর মনে করো আমরা সবাই মিলে খাবো। এই যে তেল দিয়ে দিছি, তেল দিয়ে কয়টা আবার জিরে দিয়ে দিছি। জিরে তেলের পর দিয়ে দিলে আলু ভাজিটুক সেই স্বাদ লাগে। এই যে আমি লাইট দিতেছি, লাইটে একটু হলুদ দিতেছি, তারপরে লবণ দিয়ে আলুটা কাইটে লবণ দিয়ে মাখায় থুইছিলাম, ধুয়ে সাইডে লবণ দিয়ে মাখায় থুইছিলাম যাতে আলুটা সুন্দর হয়। যে কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে যখন সুন্দর করে খালি লাড়বো। আলু ভাজিটুকু সেই স্বাদ হয়েছিল। যত লাড়বেন তত আলু ভাজি স্বাদ লাগবে। কুচি কুচি করে কাটি নিছি, কাটি ধুয়ে তারপরে লবণ দিয়ে মাখায় থুয়ে দিয়েছিলাম যাতে আলুর ভিতর থেকে যেটুকু পানি থাকে সবটুকু বাড়া যায়। এই দেখেন আমি, এই যে আমার আলু ভাজি হয়ে গেছে, আমি এখন উঠায় নিচ্ছি। এত স্বাদ হয়েছিল, সেই স্বাদ, এত স্বাদকে এই যে সবাই খাবির বইছি আমরা, দেখছেন। এই যে চেহারা দেখাই নেই কিন্তু সবাই এই যে খাইর বইছি ড্যাগ ম্যাগ সামনে নিয়ে, যে আমার দেবর খাইতেছে। এই যে আমরা সবাই একসাথে খাবির বইছি, বাড়া করে নাই, এমনি দেখাইছি আপনারা কিছু মনে করেন না। আল্লাহ হাফেজ।